রিয়েলিটি শোতে অংশ নিতে চাও, অডিশনের জন্য তো তৈরি হতে হবে। মল্লার, তোমার লজ্জা করে না? এখানে সবার সামনে নিজেরই ছাত্রীর সঙ্গে বসে অসভ্যতম করছো। এই এসব কি করছো তুমি? সবাই দেখছে। দেখুক, তাতে আমার কিছু যায় আসে না। আর আমি কাউকে এখানে ভয়ও পাই না। তোমার মুখে যে সবসময় এই পরিবারের সম্মান রক্ষা করা বুলিটা যে ফোটে, সেটা মিথ্যে, তাই তো? হ্যাঁ। আর বাই দ্য ওয়ে, এই যে এই সব উনি বসি মল্লিক, সবটা জানেন তো? আরে চুপ করো। কিভাবে সবার সামনে নিজের পরিবারকে ছোট করছো কি করে তুমি? তোমার বউয়ের কথায় তুমি আমার উপর নজর রাখছো নাকি? রাখাটা উচিত ছিল মল্লার, কিন্তু আমি রাখিনি, প্রয়োজন মনে করিনি। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তুমি তো ভেতর থেকে মিথ্যেবাদী, জালিয়াত, দুশ্চরিত্র বটে। আর আমিও দেখতে চাই তোমার মতন চরিত্রবান ছেলের জন্য পণ্ডিত বসু মূল্য কি ওষুধ তৈরি করে রাখে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, যাও বলছি। কি সঙ্গীতা, সঙ্গীতা, কাজটা তুমি ভালো করলে না হির। আমার মাথা গরম হয়ে গেলে না আমি নিজেকে সামলাতে পারি না। থামো। মাথা গরম? এত কিছু ঘটার পরে তুমি বলছো আমার মাথা গরম হবে? কোন মুখে বলছো তুমি বড় বড় কথাগুলো? আমি নিজে তোমাকে পণ্ডিত বসু মূল্যকে সামনে গিয়ে দাঁড় করাবো। শুধুমাত্র মেয়েদের উপরে বিধি নিষেধ, আর ছেলেরা যা খুশি তাই করবে, তাই তো? এটা আমি থামাবো। আমি, বলো না, বসু মল্লিক বাড়ি বড় ছেলে আহির বসু মল্লিক, এটা আমি থামাবো। চলো এখান থেকে। মালা, তুমি এখান থেকে যাবে নাকি আমি তোমাকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাব?
বারণ করলাম চটিয়ে দিও না। মল্লার ওস্তাদজি, 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 আপনি ঠিক আছেন তো? তুমি কি মানুষ? এটা কি করতে যাচ্ছিলে তুমি? আহিত তো শেষ হয়ে যেত। এই ধরনের কাজ করতে লজ্জা করে না তোমার? ছি! আহিত, আহিত তুমি ঠিক আছো? আহিত ঠাকুরপো, এটা কি ধরনের রাগ? এক্ষুনি বাড়ির সবাইকে এখানে ডাকা হোক। মল্লার এই মুখোশ আমি সবার সামনে খুলতে চাই। সবাই কোথায়? পণ্ডিতজি! ওস্তাদজি, বাড়ির সকলে মন্দিরে গেছেন, এক্ষুনি ফিরবেন। তার মধ্যে আপনারা কি যাচ্ছে তাই কাণ্ড শুরু করেছেন। এভাবে কি কোনো সমস্যার সমাধান হয়? কি মল্লার বাবু, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না কেন? খুন করতে যাচ্ছিলে তুমি, খুন! আমি বেরোনোর আগে তো তুমিও আমাকে মারতে গেছিলে রঞ্জা। রাগের মাথায় কি কারো কোনো সেন্স থাকে? আহিরের তো কিছুই হয়নি, এত কথা বলার কি আছে? ঠাকুরপো, আপনারা দয়া করে সব মারামারি বন্ধ করুন। আর পারা যাচ্ছে না। এটা কি একটা বাড়ি? আমরা কি একটা পরিবার? এসব কি ধরনের হানাহানি? কি হচ্ছে এটা? কি বাইরে থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে? তোমরা কি সব পাগল হয়ে গেলে? ভালো হয়েছে পণ্ডিতজি আপনি এসে গেছেন। আপনার সামনে এই কথাগুলো আমি বলতে চাই। আপনার গর্ব, আপনার ছোট নাতি, আপনার ছোট নাতির কাণ্ড কারখানাগুলো আপনি শুনবেন না? আর সেটা আমি সবার সামনেই বলতে চাই। আপনার ছোট নাতি বসু মল্লিক সুরনিকেতনের ছাত্রীকে নিয়ে ক্যাফেতে বসে তার সঙ্গে অসভ্যতম করছিল। আর সেটা সবার সামনে, খোলা জায়গায়। বসু মল্লিক পরিবারকে নিয়ে তো আপনি খুব গর্ব করেন, তাই না? আশা করি এই ঘটনাগুলো ঘটার পর বসু মল্লিক পরিবারের সম্মানটা একেবারে শিখরে থাকবে, তাই তো? কি কি বলছিস তুই? আহির নিজের ভাইয়ের নামে মিথ্যে কথা বলতে তো লজ্জা করছে না? আহির, এতটা নিচে নেমে গেছো তুমি? শেষে কিনা মিথ্যে বদনাম দিচ্ছ? কেন? আহির যা বলছে সেটা যে মিথ্যে তার কোনো প্রমাণ আছে? আমার ছেলে মিথ্যে বলে না।
ওস্তাদজির মাথাটা না গেছে। কি ওইভাবে দুম করে এসব কথা বলে দাদুর সামনে? মল্লার, কেন চুপ করে আছিস তুই? কেন কিছু বলছিস না? বল দাদুকে সবটা। এই যে আহির তোর সম্পর্কে যে কথাগুলো বলছে তার উত্তর দে। মল্লার নিজের দিকটা বল। আগে মল্লারকে বলুন, আমার চোখের দিকে তাকিয়ে বলুক কথাগুলো, যে এই কথাগুলো আমি মিথ্যে বলছি। একদিকে আপনারা বলছেন রঞ্জাকে সংসার করতে, বাড়ির বউ তৈরি করার চেষ্টা করছেন, আর নিজের নাতিকে শাসন করতে পারছেন না। তাহলে বিয়েটা কেন টিকিয়ে রেখেছেন? কেন ভেঙে দিচ্ছেন না? আপনারা তো সেটাও করতে চাইছেন না। হ্যাঁ, আগে মল্লারকে কিছু বলতে দাও। মল্লার, আহির যা বলছে সেগুলো কি সত্যি? তুমি সুরনিকেতনের ছাত্রীর সঙ্গে বেড়াতে গিয়েছিলে? দাদু, ওই ছাত্রীর নাম সঙ্গীতা। ও একটা রিয়েলিটি শোতে যোগ দিতে চায়। সেই বিষয়ে আমার সাথে কিছু আলোচনা করা ছিল, তাই ক্যাফেতে নিয়ে গেছিলাম, বাস। হঠাৎ ছাত্রীকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আলোচনা করার দরকার কেন পড়লো মল্লার? ছাত্রী তো ক্লাসের পরে বাড়িতেই আলোচনাটা করে নিতে পারতো, তাই না বাবা? আচ্ছা সোহিনী, তোমার কি সব কিছুতেই কথা বলাটা খুব প্রয়োজন? কারণ তোমরা কেউ কিছু বলো না। যেসব জায়গায় তোমাদের কথা বলা দরকার সেসব জায়গায় তোমরা কথা বলো না। এক মুখে বাড়ির সম্মানের কথা বলা হয়, আর একদিকে বাড়ির ছেলে অন্যায় করলে তাকে প্রশ্রয় দেওয়া হয়। অন্যায়ের কি আছে জেঠিমণি? কি আছে অন্যায়? সঙ্গীতা সবার সামনে আলোচনা করতে চায়নি। সেক্ষেত্রে আলোচনাটারই দরকার পড়ে না মল্লার। ও তোমার ছাত্র, ক্লাস করে বাড়ি যাবে, ব্যাস। এতদিন ধরে সুরমণ্ডলে অনেক ছাত্রী এসেছে, আহির তাদের শিখিয়েছে, কিন্তু কই কখনো তো দেখিনি কাউকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু নিয়ে আলোচনা করেছে। আদিত্য দা, উদয় দা, কাউকেই দেখি। বড় বউ, সবার সামনে ছেলের হয়ে কথা বলতে তোমার বাঁচছে না? মানুষের তো একটা চক্ষু লজ্জাও থাকে বাপু। পিসিমা, আমার ছেলেটাকে কেউ সহ্য করতে পারে না। সহ্য করার কথাও নয়, তাও আমি সহ্য করছি, কারণ ও যে কাজগুলো করে নিজের দোষে করে না, তোমাদের দোষে করে রুক্মিণী। কারণ তোমরা ওকে শাসন করো না, তাই করে। একটা বদনাম রটে যাবে, সে কথা তোমরা কেউ ভাবছো না? মা, এখন আমি খুব ভালো করে রিলেট করতে পারছি। সুরমণ্ডলে গানের ক্লাসে পিলু কেন চেঁচামেচি করছিল। পিলুর কথা তো আমরা কেউ কান দিইনি সেই সময়। এখন খুব ভালো করে বুঝতে পারছি। পণ্ডিতজি, আপনার ছোট নাতির কিন্তু এর জন্য শাস্তি পাওয়া উচিত। শাস্তি? কিসের শাস্তি আহির? আমি পুরোটা বুঝতে পেরেছি। আমার মাথার চুলগুলো কিন্তু এমনি এমনি পাকেনি। আর মোল্লার তো একজন পুরুষ মানুষ,
দিন রাত ওর বউ ওকে অপমান করে চলেছে। সংসারটা শুরু করেনি এখনো, কিন্তু উড়নচণ্ডীপনার কোনো খামতি নেই। মল্লারের মনে তো এর একটা প্রতিক্রিয়া হচ্ছেই নাকি, তারই ফল এ সমস্ত। এই তো, এটারই তো অপেক্ষা করছিলাম আমি এতক্ষণ ধরে। তা তা আমাকে কি করতে হবে? এক মিনিট। আমি তো শেষ হয়ে যাব প্রতিদিন। আমাকে শাস্তি দিতে এরকম একটা কাণ্ড করলে একবারও ভাবলে না আমার কতটা কষ্ট হবে? এই এসব কি করছো কি তুমি? কি করছি সেটা তুমি বুঝতে পারছো না? এবার আমি 5টা বয়ফ্রেন্ড জোগাড় করব, আর তাদেরকে নিয়ে তোমার নাকের ডগায় পার্টি করব। এই বাড়িতে সমস্ত প্রিভিলেজ ছেলেরা পাবে, আর মেয়েরা ঘুমটা দিয়ে বরদের পদসেবা করবে। ওসব আর হবে না। যুগ পাল্টে গেছে, এবার দেখো আমি কি করি। এভাবে দাঁড়িয়ে থেকো না সোহিনী, রঞ্জার কাছে যাও। বাবার সামনে এই রকম কথাগুলো বলে কি করে? মামুনি, আমি দেখছি ছোট ম্যাডামের মাথায় বায়ু চড়ে গেছে। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম, তুমি যে আমায় মেরে ফেলতে চেয়েছিলে সেটা আমি এখানে কাউকে বললাম না। এই বোঝা পাওয়াটা থাক মল্লার। ঠিক সময় ঠিক মুহূর্তে সমস্ত হিসেব চুকিয়ে দেব। ছোট ম্যাডাম, এবারে পাইচারিটা থামান। কেন থামাবো পিলু? কেন থামাবো? তুমি দেখলে না পণ্ডিত বসু মল্লিক কি বললেন? ওই শয়তানটাকে আমি সামলাবো, আমি শেষ করে ফেলবো আমি ওকে। আরে বাবা, এত রেগে গেলে কি কাউকে শেষ করে ফেলা যায়? পিলু, আমাকে বয়ফ্রেন্ড জোগাড় করতে হবে। ওর এত অডাসিটি হয় কি করে? আমাকে মিথ্যে বলে বিয়ে করলো, আর এখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে আমি ডিভোর্স ফাইল করব, তার জন্য কোনো প্রমাণও জোগাড় করতে পারছি না। আর উনি ফুর্তি করে বেড়াচ্ছেন। এগুলো আমি কেন সহ্য করব? কিন্তু ছোট ম্যাডাম, আপনি যেটা ভাবছেন সেটা করাটা ঠিক হবে না। কেন? কেন ঠিক হবে না? মল্লার বসু মল্লিক যদি নিজের ছাত্রীদের নিয়ে এনজয় করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আর সিনিয়র পণ্ডিত বসু মল্লিক তো ওনার নাতিকে সমর্থন করেছেন।
তাহলে উনি আমাকেও সমর্থন করতে বাধ্য। আমাকে বয়ফ্রেন্ড জোগাড় করতে হবে এক্ষুনি, তারপর মোল্লার বসু মল্লিককে শিক্ষা দিতে হবে। ছোট ম্যাডাম, আপনি দয়া করে কাউকে আর শিক্ষা দিতে যাবেন না। আমাকে আর ওস্তাদজিকে শিক্ষা দিতে গিয়ে আপনি মল্লার বাবুকে সুরমণ্ডলে ডেকে এনেছিলেন, মনে আছে? তাই দয়া করে আপনি আপনার মাথাটা ঠান্ডা করুন। চোখের মাথায় কোনো কাজ করা উচিত নয়। রঞ্জা, পিলু কিন্তু খুব একটা ভুল কথা বলছে না। মানে মল্লার যা করেছে, এখন ওকে শিক্ষা দিতে গিয়ে তুমিও সেটা করবে, মানে কখনো ভেবে দেখেছো এটা খুব একটা কি কাজে লাগবে? তাহলে আমি কি করব আহির? আমি একটা শয়তানের পাতা ফাঁদে পড়ে গেছি, আমাকে তো বেরোতে হবে সেখান থেকে। মল্লার বসু মল্লিক ফুর্তি করবেন, এনজয় করবেন, আর আমি সেটা বসে বসে দেখবো। রঞ্জা, রঞ্জা এত উত্তেজিত হোস না তুই। আমি একটা না একটা উপায় করছি রঞ্জা। কিচ্ছু করতে পারবে না সোহিনী আন্টি, কিচ্ছু করতে পারবে না। আমাকে ফুর্তি করতে হবে, আর মল্লার বসু মল্লিককে বোঝাতে হবে যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। এই প্রথমবার আমি ছোট ম্যাডামের সঙ্গে একমত হলাম। আমরা পার্টি করব, নিশ্চয়ই করব, কিন্তু সেটা আমাদের মতো করে।